হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য এসবি মেথড 60 ডেজ ইংলিশ ভোকাবুলারি চ্যালেঞ্জের আজকে ডে 1। তো যারা প্রথমবার ভিডিওটি দেখছো তাদেরকে বলে রাখি, আমরা এসএসসি, ডাব্লিউবিপিএসসি, ডাব্লিউবিএসএসসির জন্য 60 দিনের একটা ইংলিশ ভোকাবুলারি চ্যালেঞ্জ করছি, যেখানে আমরা প্রতিদিন 15টা করে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, 15টা করে ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ, 6টা করে সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস এবং 2টো করে মোস্ট ইম্পর্টেন্ট গ্রামার রুল করছি। সাথে আমরা প্রিভিয়াস ডের যে ক্লাসগুলো হয়েছে সেগুলোর রিভিশনও একটা ভিডিওর মাধ্যমেই করছি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, আগের যে 10টা ক্লাস হয়েছে সেই 10টা ক্লাসের পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিয়েছি। এই যে প্রথম যে সপ্তাহের 5টা ক্লাস সেই পিডিএফ, এই যে এখানে আছে দ্বিতীয় সপ্তাহের 5টা ক্লাস, 6 থেকে 10 নম্বর ভিডিওর যে ক্লাস, এবং রিভিশন যে আমরা করেছি তার যদি কম্পাইলেশন যে পিডিএফটা সেটা এখানটায় দেওয়া আছে। এই যে ডে 1 থেকে 5 অব্দি রিভিশন পিডিএফ আর ডে 6 to 10 রিভিশন পিডিএফ। তো যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেও, তাহলে তোমরা এই পিডিএফগুলো ডাউনলোড করতে পারবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো ফার্স্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে ব্যাটারি। তো ব্যাটারি এর মানে হচ্ছে এ গ্রুপ অফ গানস অর মিসাইল লঞ্চার অপারেটেড টুগেদার অ্যাট ওয়ান প্লেস, মানে একই স্থানে পরিচালিত একাধিক কামান বা ক্ষেপণাস্ত্র নিক্ষেপকারী অস্ত্রের যে সমষ্টি তাকেই বলা হয় ব্যাটারি। দ্য আর্মি ডিপ্লয়েড এ ব্যাটারি নিয়ার দ্য বর্ডার, সেনাবাহিনী সীমান্তের কাছে একটি কামান সমষ্টি মোতায়েন করেছিল। তো ব্যাটারি মানে কি? এ গ্রুপ অফ গানস অর মিসাইল, যে কোনো এক জায়গায় যেখানে প্লেস করা আছে। বেলিকোজ, বেলিকোজ মানে হচ্ছে অ্যাগ্রেসিভ ওয়ার ওয়ারলাইক, মানে যুদ্ধপ্রবণ বা যুদ্ধ মনোভাবপূর্ণ, যে সেই হচ্ছে বেলিকোজ। হিজ বেলিকোজ অ্যাটিটিউড কজড মেনি ফাইটস, তার যে যুদ্ধপ্রবণ মনোভাব অনেক ঝগড়ার কারণ হয়েছে। নেক্সট হচ্ছে বেনিফেক্টর। বেনিফেক্টর মানে উপকারকারী, যেটা বা উপকারক। ইংলিশ ফ্রেজটা কি আছে? ওয়ান হু হেল্পস পিপল বাই গিভিং দেম মানি অর আদার এইডস, যে অন্যকে টাকা বা অন্য সাহায্য, মানে অন্য কিছু দিয়ে সাহায্য করে তাকেই বলা হয় বেনিফেক্টর। রিচ বেনিফেক্টর ডোনেট মানি টু স্কুল, একজন ধনী দাতা স্কুলে অর্থ দান করলেন। নেক্সট বেনিফিশিয়ারি। বেনিফিশিয়ারি মানে কি? ওয়ান হু রিসিভ বেনিফিট, মানে যে সুবিধাটা নেয়, যে সুবিধাভোগী, যে তাকেই বলা হয় বেনিফিশিয়ারি। দ্য পুয়ার ভিলেজার্স আর দ্য বেনিফিশিয়ারি অব দ্য স্কিম, গরিব গ্রামবাসীরা এই প্রকল্পের সুবিধাভোগী। নেক্সট বেরিপ্ট। বেরিপ্ট মানে কি? ডিপ্রাইভড অফ অর ল্যাকিং অফ সামথিং বা লেফট উইদাউট। তো বেরিপ্ট মানে হচ্ছে বঞ্চিত বা শূন্য বা বিহীন, যেটা। শি ফেল্ট বেরিপ্ট আফটার লুজিং হার ফ্রেন্ড, বন্ধুকে হারিয়ে সে নিজেকে শূন্য অনুভব করছিল। ব্যাভারেজ। ব্যাভারেজ মানে এনি সফট ড্রিঙ্ক এক্সেপ্ট ওয়াটার। তো ব্যাভারেজ মানে হচ্ছে পানীয়, জল ছাড়া অন্য সব পানীয়কেই বলা হয় ব্যাভারেজ। টি ইজ এ পপুলার ব্যাভারেজ ইন ইন্ডিয়া, চা ভারতের একটি জনপ্রিয় পানীয়। বেভি। বেভি হচ্ছে এ গ্রুপ অফ গার্লস, বয়েজ অর বার্ডস। তো একদল মেয়ে বা ছেলে বা পাখির ঝাঁককেই বলা হয় বেভি। এ বেভি অফ গার্লস ওয়াজ স্ট্যান্ডিং আউটসাইড দ্য স্কুল, তো একদল মেয়ে স্কুলের বাইরে দাঁড়িয়ে আছে বা ছিল। ওয়াজ আছে, তাহলে দাঁড়িয়ে ছিল। বিবলিওগ্রাফি। বিবলিওগ্রাফি হচ্ছে এ লিস্ট অফ বুকস অর সোর্সেস, মানে গ্রন্থপঞ্জি, যেটা সেটাকেই বলা হয় বিবলিওগ্রাফি। বিবলিওগ্রাফি, দ্য বিবলিওগ্রাফি ইজ গিভেন অ্যাট দ্য এন্ড অফ দ্য বুক, বইয়ের শেষে গ্রন্থপঞ্জিটি দেওয়া আছে। নেক্সট বিবলিওমেনিয়া। মেনিয়া হচ্ছে অবসেসিভ লাভ ফর কালেক্টিং বুকস, মানে বই সংগ্রহের যে উন্মাদনা বা যে ইচ্ছা, সেটাকেই বলা হয় বিবলিওমেনিয়া। হিজ রুম শোড
shows clear signs of bibliomania. তার ঘরটি বই সংগ্রহের উন্মাদনার স্পষ্ট চিহ্ন দেখায়। মানে মনে হয় সে খুব, তার ঘরে প্রচুর বই আছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে যে তার বিব্লিওমেনিয়া আছে। বিব্লিওফিল, বিব্লিওফিল মানে হচ্ছে এ লাভার অফ বুকস, মানে বই প্রেমী, যে তাকেই বলা হয় বিব্লিওফিল। শি ইজ এ ট্রু বিব্লিওফিল অ্যান্ড রিডস ডেলি। সে একজন প্রকৃত বই প্রেমী এবং সে প্রতিদিনই বই পড়ে। বাইসেন্টেনিয়াল, বাইসেন্টেনিয়াল মানে এ পিরিয়ড অফ 200 ইয়ার, মানে 200 বছর, মানে 200 বছর যেটা, সেটাই হচ্ছে বাইসেন্টেনিয়াল। দ্য সিটি সেলিব্রেটেড ইটস বাইসেন্টেনিয়াল লাস্ট ইয়ার। শহরটি গত বছর তার 200 বছর উদযাপন করেছে। বায়েনিয়াল, বায়েনিয়াল মানে অকোয়ারিং ওয়ান্স ইন 2 ইয়ার্স বা হ্যাপেনিং এভরি সেকেন্ড ইয়ার, মানে দ্বিবাৎসরিক বা দ্বিবার্ষিক, যেটা প্রতি 2 বছর অন্তর যেটা হয় তাকেই বলা হয় বায়েনিয়াল। দ্য এক্সিবিশন ইজ এ বায়েনিয়াল ইভেন্ট। প্রদর্শনটি একটি দ্বিবার্ষিক অনুষ্ঠান। বাইগট, বাইগট মানে পার্সন উইথ ইনটলারেন্ট টুয়ার্ডস দোজ হোল্ডিং ডিফারেন্ট অপিনিয়ন, মানে যে গোড়া ব্যক্তি বা সংকীর্ণ মানা, যে অন্যের ওপিনিয়নকে যে নিতে পারে না, ভিন্ন মতকে যে গ্রহণ করতে পারে না, সেই হচ্ছে বাইগট। এ বাইগট ক্যানট অ্যাকসেপ্ট ডিফারেন্ট ওপিনিয়ন। একজন গোড়া ব্যক্তি ভিন্ন মত গ্রহণ করতে পারে না। বাইলিঙ্গুয়াল মানে দ্বিভাষিক, মানে দুটো ভাষা যে কথা বলতে পারে। অ্যাবল টু স্পিক 2 ল্যাঙ্গুয়েজেস, মানে যে দুটো ভাষাই কথা বলতে পারে। হি ইজ বাইলিঙ্গুয়াল অ্যান্ড স্পিক বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। সে একজন দ্বিভাষিক, সে বাংলা এবং ইংরেজিতে কথা বলতে পারে। বায়োডিগ্রেডেবল, বায়োডিগ্রেডেবল মানে ক্যাপেবল অফ বিইং ডিকম্পোজড ন্যাচারালি, মানে জৈবভাবে পচনশীল যেটা। বায়োডিগ্রেডেবল ব্যাগস আর বেটার ফর দ্য এনভায়রনমেন্ট। জৈব পচনশীল ব্যাগ পরিবেশের জন্য ভালো। তো অনওয়ার্ড সাবস্টিটিউশন 15টা আমরা কমপ্লিট করলাম। এবারে আমরা করব ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। তো ফার্স্ট ইডিয়মস আছে অ্যাট স্টেক। তো অ্যাট স্টেকের অর্থ হচ্ছে অ্যাট রিস্ক বা ইন ডেঞ্জার, ঝুঁকির মধ্যে থাকা বা বিপজ্জনক অবস্থা, যেটা সেটা হচ্ছে অ্যাট স্টেক। হিজ জব ইজ অ্যাট স্টেক ইফ হি ফেইলস। যদি সে ফেল করে তাহলে তার চাকরি ঝুঁকির মধ্যে পড়বে। অ্যাট দ্য ড্রপ অফ হ্যাট অর ডিম, ইমিডিয়েটলি উইদাউট ডিলে, মানে সঙ্গে সঙ্গে বা দেরি না করে, যেটা সেটাই হচ্ছে অ্যাট দ্য ড্রপ অফ এ হ্যাট অর ডিম। হি ইজ রেডি টু হেল্প অ্যাট দ্য ড্রপ অফ এ হ্যাট। অ্যাট দ্য 11th আওয়ার, অ্যাট দ্য 11th আওয়ার মানে অ্যাট দ্য লাস্ট পসিবল মোমেন্ট, মানে একেবারে শেষ মুহূর্তে, যেটা সেটাই হচ্ছে অ্যাট দ্য 11th আওয়ার। হি সাবমিটেড দ্য ফর্ম অ্যাট দ্য 11th আওয়ার, সে একেবারে শেষ মুহূর্তে ফর্ম জমা দিল। অ্যাট দ্য টপ অফ ইয়োর লাংস মানে হচ্ছে অ্যাজ লাউডলি অ্যাজ পসিবল, গলা ফাটিয়ে, সেটাই হচ্ছে অ্যাট দ্য টপ অফ ইয়োর লাংস। শি শাউটেড অ্যাট দ্য টপ অফ হার লাংস, সে গলা ফাটিয়ে চিৎকার করেছিল। বেব ইন দ্য উডস, বেব ইন দ্য উডস অর্থ হচ্ছে এ ইয়ং ইনোসেন্ট অ্যান্ড ডিফেন্সলেস পারসন, একজন অল্প বয়সী, নিরীহ ও অসহায় যে ব্যক্তি, তাকেই বলা হয় বেব ইন দ্য উডস। হি লুকড লাইক এ বেব ইন দ্য উডস ইন দ্যাট ডেঞ্জারাস সিচুয়েশন, এই বিপজ্জনক পরিস্থিতিতে সে একদম নিরীহ ও অসহায়, তাকে একদম নিরীহ ও অসহায় লাগছিল। ব্যাক অন ওয়ানস ফিট মানে ওয়েল অর সাকসেসফুল এগেইন, আবার সুস্থ বা সফল অবস্থায় ফিরে আসাই হচ্ছে ব্যাক অন ওয়ানস ফিট। আফটার দ্য বিজনেস লস হি ওয়ার্কড হার্ড অ্যান্ড গট ব্যাক অন হিজ ফিট, ব্যবসায় ক্ষতির পর সে কঠোর পরিশ্রম করে আবার সফল হলো। ব্যাক আউট অফ, ব্যাক আউট অফ হচ্ছে উইথড্র ফ্রম এ প্রমিস অর প্ল্যান, কথা বা পরিকল্পনা থেকে সরে আসা, সেটাই হচ্ছে ব্যাক আউট অফ। হি ব্যাকড আউট অফ এগ্রিমেন্ট, সে চুক্তি থেকে সরে গেল। ব্যাক সিট ড্রাইভার, ব্যাক সিট ড্রাইভার হচ্ছে এ পার্সন হু গিভস আনওয়ান্টেড অ্যাডভাইস, মানে অযাচিত উপদেশ, যেটা আখ বাড়িয়ে উপদেশ দেওয়া, যেটা সেটাই হচ্ছে ব্যাক সিট ড্রাইভার। ডোন্ট বি এ ব্যাক সিট ড্রাইভার, অযাচিত উপদেশ
দিতে যেও না বা দিও না। ব্যাক টু স্কোয়ার অন, ব্যাক টু স্কোয়ার অন হচ্ছে রিটার্ন টু দ্য স্টার্টিং পয়েন্ট, মানে আবার শুরুতে ফিরে আসা বা ফিরে যাওয়া, সেটাই হচ্ছে ব্যাক টু স্কোয়ার ওয়ান। দ্য প্ল্যান ফেইল্ড অ্যান্ড উই আর ব্যাক টু স্কোয়ার ওয়ান, পরিকল্পনাটা ব্যর্থ হয়, আমরা আবার শুরুতে ফিরে গেলাম। ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ডস, ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ডস এর অর্থ হচ্ছে স্টার্ট প্ল্যানিং এগেইন, আবার নতুন করে পরিকল্পনা করা। দ্য ডিজাইন ফেইল্ড, সো ইটস ব্যাক টু ড্রয়িং বোর্ড, নকশাটা ব্যর্থ হয়েছে তাই আবার নতুন করে পরিকল্পনা করতে হবে। ব্যাকআপ, ব্যাকআপ মানে সাপোর্ট অর হেল্প, সমর্থন করা বা পাশে থাকা, যেটা সেটাই হচ্ছে ব্যাকআপ। আই উইল ব্যাক আপ ইন দ্য মিটিং, আই উইল ব্যাক ইউ আপ, আই উইল ব্যাক ইউ আপ ইন দ্য মিটিং, সভায় আমি তোমার পাশে থাকব। ব্যাড ব্লাড, ব্যাড ব্লাড মানে ফিলিং অফ হেট্রেড অর এনিমিটি, মানে শত্রুতা বা বিদ্বেষ, যেটা সেটাই হচ্ছে ব্যাড ব্লাড। দেয়ার ইজ ব্যাড ব্লাড বিটুইন দেম, তাদের মধ্যে শত্রুতা রয়েছে। ব্যাড হ্যাট, ব্যাড হ্যাট মানে কি এ ব্যাড অর ডিসঅনেস্ট পারসন, এ ব্যাড অর ডিসঅনেস্ট পারসন হচ্ছে ব্যাড হ্যাট, খারাপ বা অসৎ ব্যক্তি। স্টে অ্যাওয়ে ফ্রম হিম, হি ইজ এ ব্যাড হ্যাট, তার থেকে দূরে থাকো, সে একজন খারাপ লোক। ব্যাগ অ্যান্ড ব্যাগেজেস, ব্যাগ অ্যান্ড ব্যাগেজেস হচ্ছে উইথ অল বিলঙ্গিংস বা কমপ্লিটলি, যেটা সব কিছু নিয়ে বা সম্পূর্ণভাবে, সেটাই হচ্ছে ব্যাগ অ্যান্ড ব্যাগেজেস। হি লেফট দ্য ভিলেজ, হি লেফট দ্য ভিলেজ ব্যাগ অ্যান্ড ব্যাগেজেস, সে সব কিছু নিয়ে গ্রাম ছেড়ে চলে গেল। দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট, মিনিং হচ্ছে ইট ইজ ইয়োর টার্ন টু ডিসাইড অর অ্যাক্ট, এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তোমার, মানে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব যখন আসে সেটাকেই বলা হয় বল ইজ ইন ইয়োর কোর্ট। আই হ্যাভ ডান মাই পার্ট, নাও দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট, আমি আমার কাজ করেছি, এখন সিদ্ধান্ত তোমার। তো কমপ্লিট হলে এখানেই আমাদের ইডিয়মস অ্যান্ড ফ্রেজ 15টি। এরপর আমরা করব সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস। তো ফার্স্ট ওয়ার্ড আছে কনসিট, কনসিট মানে হচ্ছে অ্যারোগেন্ট, মানে যে অহংকারী বা দাম্ভিক ব্যক্তি, যে বা যে তোমার আত্ম গরিমায় যে গর্বিত, তাকেই বলা হয় কনসিট। এর সিনোনিম হচ্ছে অ্যারোগেন্ট মানে অহংকারী, ইগোটিস্ট মানে আত্মকেন্দ্রিক বা আত্মগর্বিত ব্যক্তি, ভেইন মানেও অহংকারী, হaughty মানে উদ্ধত বা অহংকারী, পম্পাস মানেও দাম্ভিক বা আড়ম্বরপূর্ণ, প্রাউড মানে গর্বিত, ওভার কনফিডেন্ট মানে অতি আত্মবিশ্বাসী। অ্যান্টোনিম হচ্ছে হাম্বেল, হাম্বেল মানে নম্র বা বিনয়ী, মোডেস্ট, মোডেস্ট মানে বিনয়ী বা শালীন যে, মিক মানে ভীরু বা নম্র, আনপ্রিটেনশিয়াস, আনপ্রিটেনশিয়াস মানে অহংকারহীন বা সরল যে, শাই মানে লাজুক বা সংকোচী, রিজার্ভ মানেও সংযত, সেলফ ইফেসিং মানে আত্মবিনয়ী বা নিজেকে যে ছোট করে দেখে বা গৌণ করে দেখে, যে তাকেই বলা হয় সেলফ ইফেসিং। নেক্সট ওয়ার্ড কর্ডাইল, কর্ডাইল মানে বন্ধু ভাবাপন্ন বা বন্ধু সুলভ যে, সিনোনিম হচ্ছে ফ্রেন্ডলি মানে বন্ধু সুলভ, ওয়ার্ম মানে উষ্ণ বা আন্তরিক, অ্যাফেকশনিয়েট মানে হচ্ছে স্নেহশীল বা স্নেহপূর্ণ, অ্যামিয়েবল মানে মিশুকে বা সদালি মানে ওই বন্ধুত্বপূর্ণই আর কি, জেনিয়েল মানে হচ্ছে হাসি খুশি বা সৌহার্দ্যপূর্ণ, গ্রাসিয়াস মানে ভদ্র বা সদয়, প্লিজেন্ট মানে মনোরম। অ্যান্টোনিম হচ্ছে হস্টাইল মানে শত্রু ভাবাপন্ন, রুড মানে অভদ্র, আনফ্রেন্ডলি মানে অমিত্র বা বন্ধুসুলভ নয় যে, হার্শ মানে হচ্ছে কঠোর, আনকাইন্ড মানে নির্দয় বা অদয়ালু, ইনডিফারেন্ট মানে উদাসীন বা নির্লিপ্ত। ডেমোলিশ, ডেমোলিশ মানে ধ্বংস করা, সম্পূর্ণরূপে ধ্বংস করা বা তছনছ করে ফেলা, যেটা সেটাই হচ্ছে ডেমোলিশ। সিনোনিম হচ্ছে ডেস্ট্রয়, ডেস্ট্রয় মানে ধ্বংস করা, রুইন মানেও সর্বনাশ করা বা ধ্বংস করা, অ্যানিহিলিয়েট মানে সম্পূর্ণরূপে ধ্বংস করা, রেজ মানে ভূমিৎসাৎ করা বা ধ্বংস করা, রেক মানেও তাই ধ্বংস করা, শেটার্ড মানে শ্যাটার মানে চূর্ণ, শ্যাটার মানে চূর্ণ বিচূর্ণ করা, ডিসমেন্টাল মানে ভেঙে ফেলা বা খুলে ফেলা। ডেমোলিশের অ্যান্টোনিম হচ্ছে বিল্ড মানে নির্মাণ করা, কনস্ট্রাক্ট মানেও নির্মাণ করা, ক্রিয়েট মানে সৃষ্টি করা, রিপেয়ার মানে মেরামত করা,
রিস্টোর মানে পুনরুদ্ধার করা, এস্টাবলিশ মানে প্রতিষ্ঠা করা, অ্যাসেম্বল মানে একত্রে করা বা জোড়া লাগানো। এক্সাজারেট, এক্সাজারেট মানে অতিরঞ্জিত করে বলা, কোনো কিছু তোমার বড় করে বা বেশি অতিরিক্ত কিছু বলা, যেটা সেটাই হচ্ছে এক্সাজারেট। সিনোনিম হচ্ছে ওভার স্টেট মানে অতিরঞ্জিতভাবে বলা, অ্যাম্প্লিফাই মানে বাড়িয়ে বলা বা বৃদ্ধি করা, এমব্লিশ, এমব্লিশ মানে মানে রংচং করে কথা বলা বা সাজিয়ে গুছিয়ে কথা বলা বা বাড়িয়ে বলা যেটা। ম্যাগনিফাই, ম্যাগনিফাই মানে বাড়িয়ে বলা বা দেখানো। ওভার এমফোসাইজ মানে অতিরিক্ত গুরুত্ব দেওয়া। ওভার প্লে মানে অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা। অ্যাগ্রেন্ডাইজ, অ্যাগ্রেন্ডাইজ মানেও অতিশয় বড় করে দেখানো বা নিজেকে বড় করে বড় করা, যেটা সেটাই হচ্ছে অ্যাগ্রেন্ডাইজ। এক্সাজারেটের অ্যান্টোনিম হচ্ছে আন্ডারস্টেট মানে কি কম করে বলা। মিনিমাইজ মানেও তোমার কমানো বা গুরুত্ব কম গুরুত্ব দেওয়া। ডাউন প্লে মানে গুরুত্ব কমিয়ে দেখানো। ডেপ্রিশিয়েট মানে মূল্য বা গুরুত্ব কমানো। ডিমিনিশ মানে হ্রাস করা। রিডিউস মানে কমানো বা হ্রাস করা। নেক্সট হচ্ছে গ্যারুলুয়াস। গ্যারুলুয়াস মানে কি, যে তোমার বেশি কথা বলে, মানে অতি বাচাল, না আবল তাবল বা বক বক করেই চলে যে সবসময়, তাকেই বলা হয় গ্যারুলুয়াস। সিনোনিম হচ্ছে টকটেটিভ মানে কথাবার্তায় বেশি বা বাচাল যে। লোকুইশিয়াস মানে অতি বাচাল, মানে বেশি কথা বলে যে। চ্যাটি মানে বেশি কথা বলা। ওয়ার্ডি মানে অপ্রয়োজনীয় বেশি কথা বলা। ভার্বোস মানে তোমার অতিরিক্ত শব্দ ব্যয় করা। ইফেউসিভ মানে অতিশয় আবেগপ্রবণ ভাবে কথা বলা বা উচ্ছ্বাসপূর্ণ যেটা। ব্যাবলিং মানেও আবল তাবল কথা বলা। অ্যান্টোনিম হচ্ছে, গ্যারিলিয়াসের অ্যান্টোনিম হচ্ছে সাইলেন্ট মানে নীরব। রেটিসেন্ট মানে কম কথা বলা। রিজার্ভ মানে সংযত থাকা। কুইট মানে শান্ত, কোয়াইট। টার্স মানে সংক্ষিপ্ত বা কম কথা বলা যে। ট্যাসিটার্ন, ট্যাসিটার্ন মানেও স্বল্পভাষী। মিউট মানেও নির্বাক যে। লিবার্টি, লিবার্টি মানে স্বাধীনতা। সিনোনিম হচ্ছে ফ্রিডম, ইন্ডিপেন্ডেন্স, ফ্রিডম মানেও স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্স মানেও স্বাধীনতা। অটোনমি মানে স্বায়ত্তশাসন বা আত্মনির্ভরশীলতা, যেটা সেটাই অটোনমি। প্রিভিলেজ মানে সুবিধা। ইমিউনিটি মানে ইমিউনিটি মানে সুরক্ষা বা রোগ প্রতিরোধের ক্ষমতা যেটা, বা দায় মুক্তি, সেটাও লিবার্টির সিনোনিমের মধ্যেই পড়ে। চয়েস মানে পছন্দ। ফ্রি উইল মানে ইচ্ছা যেটা। অ্যান্টোনিম হচ্ছে স্লেভারি, স্লেভারি মানে দাসত্ব বা দাসপ্রথা যেটা। বন্ডেজ মানে বাধ্যতা বা দাসত্ব। ক্যাপটিভিটি মানেও বন্দী থাকা যেটা। রেস্ট্রেইন মানে সংযত বা বাধ্যতা। কনফাইনমেন্ট মানেও বন্ধিত্ব বা সীমাবদ্ধতা। সাবজুগেশন মানে অধীনতা বা দমন। ইমপ্রিজনমেন্ট মানেও কারাবন্দী যেটা। তো কমপ্লিট হলো 6টা সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস। এরপরে আমরা করব মোস্ট ইম্পর্টেন্ট গ্রামার রুলস। তো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন সম্পর্কে আজকে আমরা জানবো। তো দেখো, আইদার, এখানে আইদার সম্পর্কে বলা আছে। আইদার, আইদার হচ্ছে, আইদার ডিনোট চয়েস বিটুইন টু, মানে দুটো জিনিসের ক্ষেত্রে বা দুইজন ব্যক্তির ক্ষেত্রে আইদার ইউজ হয়। এক্সাম্পল দেখো, আইদার অফ দিস থ্রি ফ্রেন্ডস ইজ নটি। তো এখানে থ্রি আছে, তো থ্রি থাকার কারণে এই আইদারটা এখানটায় হবে না, এটা হচ্ছে ভুল। পরের এক্সাম্পলটা দেখো, আইদার অফ দিস টু পেন ইজ রেড। তো এটা দুটো পেন আছে, তাহলে আইদার এখানটাই সঠিক। তো পরের সেন্টেন্সটা সঠিক, ফার্স্টেরটা ভুল। এরপর এনি, এনি আর ওয়ান। তো এনি আর ওয়ান is used to choose between many person or things. Example, one of these boys is naughty. তো এখানটায় যদি সংক্ষেপে বলা হয়, আইদার বোঝাচ্ছে দুটো জিনিসের ক্ষেত্রে, অনলি টু। এনি আর ওয়ান এই দুটো বোঝাচ্ছে মোর দ্যান টু, মানে দুইয়ের বেশি জিনিসের ক্ষেত্রে। ঠিক আছে, এরপরে দেখব নাইদার। নাইদার ডিনোটস নান আউট অফ টু থিংস বা পার্সন, মানে দুটো জিনিসের কোনোটাকেই যখন না বোঝাবে তখন সেক্ষেত্রে বসবে কি নাইদার। নাইদার অফ
দ্য টু গার্লস ইজ অ্যাক্টিভ। তো নাইদার বসছে কিসের ক্ষেত্রে? দুটো জিনিসের ক্ষেত্রে বা দুইজন ব্যক্তির ক্ষেত্রে। নান ডিনোট নান আউট অফ মোর দ্যান টু থিংস অর পার্সন। তো দুইয়ের বেশি যখন জিনিস বোঝাবে বা পার্সন বা ব্যক্তি বোঝাবে, তখন সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? নান। এক্সাম্পল, নাইদার অফ হিজ 4 সন্স লুকড আফটার হিম। তো এখানে চারজন ছেলের কথা বলা হয়েছে, তো এখানে নাইদার তো হবেই না, তো নাইদারের পরিবর্তে কি হবে? নান। তো নান অফ হিজ 4 সন লুকড আফটার হিম। ঠিক আছে, তাহলে এই যে চারটে আমরা পড়লাম, আইদার, এনি ওয়ান। তো দেখো আইদার অর নাইদার, এরা বসছে দুটো জিনিসের ক্ষেত্রে বা দুইজন ব্যক্তির ক্ষেত্রে। দুটোর বেশি বা দুইজন ব্যক্তির বেশি জিনিসের ক্ষেত্রে কি বসছে? এপাশে ছিল এনি আর ওয়ান, এনি অর ওয়ান, আর এখানে আছে নান। তো এই আইদার হচ্ছে পজিটিভ হিসেবে বসছে, আর নাইদার নেগেটিভ। মানে দুইজনের মধ্যে একজনও নয় এমন বোঝালে হচ্ছে নাইদার হচ্ছে। সেম ভাবে দুইয়ের বেশি লোক বা বস্তু বা ব্যক্তির ক্ষেত্রে যখন তাদেরকে বোঝাবে না, মানে সেক্ষেত্রে বসবে হচ্ছে নান। ঠিক আছে, তো এইটা নেগেটিভ হিসেবে বলছে, নেগেটিভ। আর এই আইদার বসছে পজিটিভ, এনি আর ওয়ান বসছেও পজিটিভ হিসেবে। তো এই ছিল আজকের ক্লাস। তো যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে, অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও ভিডিওটিকে, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, পিডিএফটা তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে কালেক্ট করে নিও। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।